ইমতিয়াজ জানাবেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের বিষয়ে জেলে ও বিক্রেতারা কি বলছেন, নদী ও বাজারে প্রশাসনের নজরদারি দেখছেন কিনা? শাফিন, আমি রয়েছি ভোলার ইলিশা মাছঘাটে। এই মাছঘাটে মূলত মেঘনা নদীতে জেলেরা যে সকল মাছ আহরণ করে তা এনে বিক্রি করা হয়। আজ সকাল থেকে কিন্তু এই মাছঘাটে জেলেদের হাক ডাকে মুখরিত হয়ে কিন্তু মাছ বেচা কিনা হয়েছে। বিশেষ করে ইলিশের চাহিদা ব্যাপক রয়েছে। আগামীকাল বৈশাখ, এই বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা ব্যাপক, মাছের দামও কিন্তু জেলেরা ভালো পাচ্ছে। এই কারণে কিন্তু জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করে এবং ঘাটে এনে বিক্রি করার চিত্র কিন্তু আমরা দেখেছি। এই শুধু এই ঘাট নয়, ভোলার প্রতিটি খুচরা হাট বাজারে কিন্তু এখন একরকম ইলিশের সমাগম রয়েছে, অন্যান্য নদীর মাছেরও সরবরাহ রয়েছে বলে আমরা দেখেছি। জেলেদের সাথে কথা বলেছিল, তারা বলছেন এখন মাছের দাম ভালো পাওয়ার কারণে তারা নদী থেকে মাছ শিকার করে ঘাটে এনে বিক্রি করছে। অপরদিকে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু নদীতে মার্চের 1 তারিখ থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রায় 2 মাসের অবাধ শ্রমের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। পাশাপাশি কিন্তু আগামীকাল 14 এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী জাটকা সপ্তাহ পালন করছে মৎস্য বিভাগ। একদিকে জাটকা সপ্তাহ, অন্যদিকে 2 মাসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করছে। এতে করে প্রশাসনের নজরদারি নেই বললেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু প্রশাসন বললেও ভুল হবে। আমি এখন যে স্থানটি রয়েছে তার প্রায় 100 গজের পাশেই কিন্তু ইলিশা নৌ ফাঁড়ি রয়েছে। এর পাশাপাশি কিন্তু কোস্টগার্ড দক্ষিণ জোনের পল্টন রয়েছে। এই কোস্টগার্ড এবং নৌ পুলিশ দুইটা পাশাপাশি থাকার পরেও কিন্তু আপনার পিছনেই নদীতে দেখতে পাচ্ছেন জেলেরা নির্বিচারে অবাধে তারা মাছ শিকার করছে এবং ঘাটে এনে হাক ডাক দিয়ে কিন্তু বিক্রি করছে। এবং খুচরা ক্রেতারাও কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে, কারণ আগামীকালকে বৈশাখে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের সাথে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম। মৎস্য বিভাগ জানিয়েছেন যে এই সময়টাতে তাদের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সকল ধরনের কার্যক্রম চলমান রয়েছে। তারা ঘাটগুলোতে, নদীতে তাদের টহল অব্যাহত রেখেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সঠিক রকমের তাদের সকল রকমের কার্যক্রম পরিচালনা করছে। এবছর নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে ইলিশের যে লক্ষ্যমাত্রা সঠিকভাবে অর্জিত হবে। কিন্তু কাগজে কলমে এই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার চিত্র থাকলেও কিন্তু বাস্তব চিত্রে কিন্তু আমরা এর কিছুটাই দেখতে পাইনি। এবং আমার পেছনে আপনি তার চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন। শুধু এই আজকে বৈশাখ কেন্দ্রিক মাছ শিকার করছে যে চিত্রটা কিন্তু এমন নয়। নিষেধাজ্ঞা শুরু হওয়ার 10 দিন পর থেকে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা জুড়ে অবাধেই কিন্তু জেলেরা নদীতে যাচ্ছেন এবং মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করছেন। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে নিষেধাজ্ঞার সময় তাদের জন্য যে বিজিএফ এর 40 কেজি করে 80 কেজি চাল বরাদ্দ থাকার কথা, চাল পাওয়ার কথা, তা তারা সঠিকভাবে পায়নি। যাও কেউ পেলেও কিন্তু 32 থেকে 35 কেজি 37 কেজি চাল পেয়েছেন। পুরো চাল না পাওয়ার কারণে তারা একরকম বাধ্য হয়ে পেটের দায়ে তারা নদীতে যাচ্ছেন এবং মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করছেন। তাদের যদি সঠিকভাবে চাল দেওয়া হতো, চালের পাশাপাশি অর্থ প্রণোদনা বা অন্যান্য প্রণোদনা দেওয়া হতো, তাহলে তারা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা নদীতে যেতেন না এবং মাছ শিকার করতেন না। এবং জালে তাদের পরবর্তী নিষেধাজ্ঞা পরবর্তী সময় যে প্রচুর পরিমাণে ইলিশ সরানো মাছ পেতেন এবং তা দিয়ে তাদের জীবিকা পরিচালিত হতো। তো সবশেষে বলা যায় যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে যে সকল 2 মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে, জাটকা সপ্তাহ রয়েছে, সেই নিষেধাজ্ঞা এবং জাটকা সপ্তাহ উপেক্ষা করে জেলেরা নদীতে যাচ্ছেন, মাছ শিকার করছেন এবং ঘাটে এনে হাক ডাক দিয়ে বিক্রি করছেন। আমি আজকে সকালে ভোলার ইলিশা ঘাটে এসে দেখেছি 1 কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে তা কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি দরে। এই বিগত সময়ে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে বা প্রথম দিকে দাম কিন্তু কিছুটা সহনীয় থাকলেও কিন্তু বৈশাখ ঘিরে কিন্তু এখন দামটা একরকম ঊর্ধ্ব পর্যায়ে রয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সবশেষে বলা যায় যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার করছে, নিষেধাজ্ঞা কোনো মানছেন না জেলেরা এবং প্রশাসনের একরকম উদাসীন ভাব রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনা নদীর পাড় থেকে ইলিশা মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। শাফিন। ইমতিয়াজুর রহমান ভোলা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন নদীতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাছ শিকারের খবর।